নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2024। জিডিএস 2024-এর বড় সিদ্ধান্ত অফিসিয়াল নোটিশ রিলিজ করেছে এবং সেই নোটিশের মধ্যে কী কী বলা হয়েছে সম্পূর্ণ ডিটেলসে তোমাদের কাছে বুঝিয়ে দেবো। একদম কারেন্ট ডেটের নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করব। তার সাথে সাথে জিডিএসের সেকেন্ড লিস্টের জন্য যারা যারা ওয়েট করছো, তো সেই সেকেন্ড লিস্ট কবে প্রকাশিত হবে, আজকেই কি প্রকাশিত হবে, কতটা চান্স আছে, সম্পূর্ণ ব্যাপারটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো। আর হ্যাঁ, যারা যারা তোমরা জিডিএসে অ্যাপ্লাই করেছো তারা অবশ্যই তোমরা মাধ্যমিকে কত % নাম্বার পেয়েছো এবং কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো অবশ্যই কিন্তু সেটা উল্লেখ করবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অল ইন্ডিয়া গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএসের তরফ থেকে এই নোটিশটা রিলিজ করা হয়েছে। এখানে ডেটটাও তোমরা দেখতে পাচ্ছ 10ই সেপ্টেম্বর 2024। এবং এখানে তোমাদের সাবজেক্টে যেটা বলা হয়েছে, যেটা রিকোয়েস্ট ফর ইমিডিয়েট চেঞ্জ সাবস্টিটিউট অ্যারেঞ্জমেন্টস ফর ভ্যাকেন্ট জিডিএস পোস্ট অ্যাক্রস ইন্ডিয়া। ঠিক আছে, এবং সেখানে তোমাদের কি কি বলা হচ্ছে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব। দেখো, এখানে বলছে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দিস লেটার ইজ এ সিরিয়াস অ্যাপিল টু অ্যাড্রেস অ্যালার্মিং সিচুয়েশন। অর্থাৎ এমন কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে জিডিএসরা যারা কর্মরত আছে তারা ফেস করছে, এবং তোমরাও যারা ভবিষ্যতে যারা জিডিএস পোস্টে যারা চাকরি করবে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সিচুয়েশানটা কিন্তু খুবই ভাইটাল একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমাদের যেতে হবে। এবং এই ব্যাপারটা কিন্তু নোটিস করেছে পোস্ট অফিস থেকে, এই ব্যাপারটা নোটিস করেছে যেখানে কি কি হচ্ছে দেখো। ফেস বাই দ্য জিডিএস এমপ্লয়ি অ্যাক্রস ইন্ডিয়া, পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গল, আসাম, অন্ধ্রপ্রদেশ, বিহার, তেলেঙ্গানা, কর্ণাটকা, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড। অর্থাৎ এই সব স্টেটগুলোতে এই ব্যাপারটা, এই প্রবলেমগুলো বেশি করে ফেস করছে। কি বলা হচ্ছে দেখো, আনরিজনেবল বার্ডেন অন দ্য জিডিএস এমপ্লয়ি, ইমিডিয়েট অ্যাকশন রিকোয়ার্ড টু রিসলভ দিস ইস্যু। অর্থাৎ কী কী প্রবলেম হচ্ছে সেগুলো দেখো। এখানে বলা হচ্ছে যে আন্ডার দ্য প্রেটেক্সট অফ কম্বাইন্ড ডিউটি অ্যালাউন্স অর্থাৎ সিডিএ অ্যান্ড সো কল্ড অফিস অ্যারেঞ্জমেন্টস, এমপ্লয়িজ বিং দ্য ফোর্স টু হ্যান্ডেল মাল্টিপল ডিউটিস। অর্থাৎ একজন মানে জিডিএস কর্মরত একজন কর্মচারীকে তাকে কি করছে, ফোর্স করা হচ্ছে কাজের জন্য, মাল্টিপল ওয়ার্ক করার জন্য ফোর্স করা হচ্ছে। বেতন তোমরা জানো জিডিএসের বেতন কিন্তু খুব কম, অর্থাৎ তোমাদের 13,000 থেকে 14,000 টাকা মতো জিডিএসের বেতন। ঠিক আছে, এবং তার মধ্যে কিন্তু ওয়ার্কলোড তাদেরকে বেশি করে ওয়ার্কলোড দেওয়া হচ্ছে, এবং এই ওয়ার্কলোডের জন্য তারা কিন্তু কোনো এক্সট্রা কোনো পেমেন্ট পাচ্ছে না। এই ব্যাপারটা কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে যে মাল্টিপল ডিউটিস করতে হচ্ছে অ্যাক্রস ডিফারেন্ট ব্রাঞ্চ অফিস, অর্থাৎ বিভিন্ন ব্রাঞ্চ অফিসে তাদের সেই প্রেসারটা কিন্তু দেওয়া হচ্ছে। জিডিএসে অনেকে আবেদন করা সত্ত্বেও ডিভিতে উপস্থিত না হওয়ার কিন্তু এইটাও কিন্তু একটা অন্যতম কারণ জিডিএসে তো অনেকেই জানে যে জিডিএস যেহেতু একদম সবথেকে লোয়ার লেভেল একদম কর্মচারী, তো সেক্ষেত্রে তাদের ওপর কিন্তু অনেকটা প্রেশার করে বা তাদের ওপর একটা জোর খাটিয়ে কাজ করিয়ে নেওয়ার একটা প্রবণতা থাকে। তাদেরকে অনেক সময় 10 ঘন্টা মতো ডিউটিও কিন্তু করতে হয়। ঠিক আছে, এবং তার জন্য তারা কিন্তু কোনো এক্সট্রা কোনো মানে যে কি বলবো ওভার টাইমের জন্য যে এক্সট্রা ইনকাম সেটাও কিন্তু পায় না। এর পরবর্তী বলছে যে ইট ইজ অলসো শকিং দ্যাট ডিসপাইট দ্য জিডিএস এমপ্লয়ি বিং সাবজেক্ট টু সাচ এক্সট্রিম ওয়ার্কলোডস। অর্থাৎ বুঝতে পারছো যে এখানে তাদের ওপর প্রচুর পরিমাণে প্রেশার করা হচ্ছে, যে কাজের প্রেশার দেওয়া হচ্ছে, কিন্তু তারা উপযুক্ত পরিমাণে কিন্তু সিডিএ কিন্তু তাদের দেওয়া হচ্ছে না। অর্থাৎ কম্বাইন্ড ডিউটি অ্যালাউন্স যেটা, সেটা কিন্তু তারা পাচ্ছে না, কিন্তু তাদের কাজের প্রেশার থাকছে। তো দেখো, পরবর্তী নোটিশটা আমি ওপেন করে নিয়েছি। এটাও তোমাদের সেম ডেটেই কিন্তু প্রকাশিত হয়েছে 10ই সেপ্টেম্বর, এবং এখানে বলা হচ্ছে আর্জেন্ট অ্যাকশন রিকোয়ার্ড টার্গেট ম্যানেজমেন্ট, স্টেশনারি ডিলে এবং এমপ্লয়ি হ্যারাসমেন্ট। এখানে জিডিএসে কিন্তু কর্মচারীকে হ্যারাসমেন্টের ব্যাপারেও কিন্তু এখানে একটা
মানে প্রবলেমটাও কিন্তু রেইজ হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে অন্ধ্রপ্রদেশ সার্কেলে এটা কিন্তু প্রবলেম হচ্ছে বেশি, যেখানে বলছে টার্গেট প্রেশার, এমপ্লয়ি হ্যারাসমেন্ট, যেটা জিডিএস এমপ্লয়ীদের সেটা ফেস করতে হচ্ছে। তারপরে হচ্ছে স্টেশনারি পাসবুক ডিলে, তারপর রিটায়ারমেন্ট বেনিফিট ইনক্রিমেন্ট ডিলে, ঠিক আছে। এই সবগুলো বিভিন্ন ধরনের যেসব প্রবলেমগুলো আছে, এই সব প্রবলেমগুলো কিন্তু তাদেরকে ফেস করতে হচ্ছে। যারা জিডিএসে যারা কর্মরত হবে তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু খুব মানে কষ্টকর জায়গা, যে তারা ওভার টাইম তারা কাজ করছে, কিন্তু তার জন্য তারা উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছে না, বা ওয়ার্কলোডের করছে কিন্তু ওয়ার্কলোডের জন্য যে এক্সট্রা তাদের বেনিফিট সেটা কিন্তু তারা পাচ্ছে না। তো এইটা নিয়ে কিন্তু একটা মানে কি বলবো, একটা ইস্যুটাকে যখন রাখা হয়েছে, নিশ্চয়ই এর একটা সমাধান চলে আসবে। এরপরে হচ্ছে তোমাদের দ্বিতীয় যে প্রশ্নের উত্তর দেবো সেটা হচ্ছে জিডিএস 2024 সেকেন্ড লিস্ট কবে প্রকাশিত হবে। সেকেন্ড লিস্ট কবে প্রকাশিত হবে? দেখো, সেকেন্ড লিস্ট আজকেও প্রকাশিত হয়ে যেতে পারে, যখন তখন প্রকাশিত হতে পারে। সেকেন্ড লিস্ট আজকেও প্রকাশিত হতে পারে, কালকেও প্রকাশিত হতে পারে। এটা কিন্তু ডিপেন্ড করছে, তোমরা জানো যে তোমাদের সবকটা সার্কেলের কিন্তু একসঙ্গে রেজাল্ট প্রকাশিত হয়নি। এটার জন্যই কিন্তু গণ্ডগোল হচ্ছে, যেটা 2023-এ কিন্তু এই প্রবলেমটা হয়নি। 2023-এ কিন্তু সব একসঙ্গে বেরিয়েছিল, কিন্তু 2024-এ ব্যাপারটা কিন্তু অন্যরকম হয়েছে। কারণ তোমাদের কিছু স্টেটের বেরোলো 19শে আগস্ট বেরোলো, কিছু স্টেটের বেরোলো তার 3 দিন পরে বেরোলো, মানে 22শে আগস্ট বেরোলো, এবং এখনও পর্যন্ত দুটো সার্কেলের কিন্তু রেজাল্ট এখনও পর্যন্ত ফার্স্ট লিস্ট এখনও বেরোয়নি, ঠিক আছে। তাহলে এই যে ফার্স্ট লিস্ট যারা যেই সব দুটো স্টেটের পেন্ডিং আছে, আমি বলছি না এই যে দুটো সার্কেলের এখনও পেন্ডিং আছে বলেই দেরি হচ্ছে, এটা নয়। সবথেকে মেন কথা হচ্ছে ব্রেক হয়ে গেল, মানে যে সার্কেলগুলো যে ব্রেক হয়ে গেল, এটা কিন্তু একটা কারণ হতে পারে, ঠিক আছে। মানে কিছু সার্কেলের 19শে আগস্ট বেরোলো, কিছু সার্কেলের 22শে আগস্ট বেরোলো, তাহলে এর ফলে কি একটা ব্রেক হয়ে গেল। যতক্ষণ না সম্পূর্ণ ব্যাপারটা, যেহেতু তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা যতক্ষণ না কমপ্লিট হবে, তারপরে কিন্তু একটা ওদের কাটাই বাছাই করা, বা যে পরবর্তী যে লিস্টে কারা কারা এবার সেই জায়গাটা আসবে, সেটাকে ওরা কিন্তু রিচেক করে। কম্পিউটারাইজ হচ্ছে, কিন্তু কম্পিউটারাইজের সঙ্গে সঙ্গে কিন্তু তারাও কিন্তু একটা ম্যানুয়ালি একটা রিচেক করে। তো সেই চেকটা কিন্তু করে নেওয়ার পরে যে লিস্ট তোমাদের প্রকাশিত হবে, আমি তোমাদের বলেই দিয়েছি যে এই সপ্তাহে, দিস উইক, এই সপ্তাহেই কিন্তু তোমরা সেকেন্ড লিস্ট একদম কনফার্ম কিন্তু তোমরা দেখতে পাবে। সেকেন্ড লিস্ট তোমরা কনফার্ম দেখতে পাবে, এটা আমি কিন্তু বলতেই পারি। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে যে দুটি আপডেট ছিল সেগুলো তোমাদের কাছে ক্লিয়ার করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই কিন্তু তোমাদের আর একটা কথা বলে রাখছি, তোমরা কিন্তু জিডিএসে যারা অ্যাপ্লাই করেছো, যারা সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করছো, তারা অবশ্যই কিন্তু তোমরা মাধ্যমিকে কত % নাম্বার পেয়েছো এবং কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো সেটাও কিন্তু তোমরা অবশ্যই উল্লেখ করবে, ঠিক আছে। আর বাদবাকি যাবতীয় যা আপডেট আসবে সেটা শুধুমাত্র পোস্ট অফিস নয়, রেলওয়ে বলো, পোস্ট অফিস বলো, বা যে কোনো স্টেট হোক বা সেন্ট্রাল হোক, যে কোনো আপডেট আসবে সবার আগে তোমরা সেই ইনফরমেশনটা পেয়ে যাবে। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।